করিস না, আরে বদমাইশি করিস না। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন বাদে আমি আবার চলে এসেছি আমার নিজের বাড়িতে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর তোমাদের সকলের কেমন কাটবে সরস্বতী পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজ সারাদিন পুজোতে কি কি করছি না করছি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের মর্নিং হয়ে গেছে এখন। আমার ছেলে এতক্ষণ আমার সাথে বদমাইশি করছিল। আর আজকে একটা নতুন অতিথির সাথে আলাপ করিয়ে দেবো। নিরু, নিরু দাঁড়াও, লাইটে আসে না। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি, মানে আমার যা, আমার ছোট যা। আমি এর আগেও লাইভে এসে বলেছিলাম যে সামনে আমার দেওরের বিয়ে, তো সেই কারণে আমি খুব ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারিনি। তো সেই কারণে আজকে ওকে নিয়েই চলে এলাম। এই হলো আমাদের নতুন বউ। সবাইকে হাই করো। হাই করো। তো এই ও বাংলা বলতে পারে না কিন্তু বুঝতে পারে সব। তো সেই কারণে আমরা ওর সাথে হিন্দিতেও বলি, আবার বাংলাতেও। ও এখন একটু একটু বুঝে। একটা বাংলা ভাষা বলে দাও, কি শিখেছো? ওই যে কেমন আছো? হ্যাঁ, এই যে বাংলা একটা বলে দিল। আর এই যে আমার মা আমি সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে। আজকে সরস্বতী পুজো, সেই কারণে আমরা একটু সবাই মিলে মজা করবো। সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। শিকারানি কিছু বলুন। বলো বলো। আমাকে এখন চা দেবে, আমি এখন চা খাবো। আমার বৌমারা খুবই ভালো। ওসব বলতে হবে না, ভালো বলতে হবে না। আমার বৌমা নয়, মেয়ে। ঠিক আছে? আর কি বক্তব্য আছে আপনি বলুন। আমার কোনো বক্তব্য নেই, আমি এখন কাজে বেরোবো। আপনারা শুনে দেখুন, বৌমাদের ঘর বৌমারা সামলাবে। আপনারা সব সহযোগিতা করবেন। ভিডিওটা ভালো লাগলে বলে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ফাঁকিবার শাশুড়ি কাজে পালিয়ে যাচ্ছে। ফাঁকিবাজ না গো, গালাগালি মারলো এক্ষুনি একটা। এটা কিন্তু পিঁপড়া ধরবে। কই লেবু দাও, লেবু বললে এনেছো। কি লেবু? ওই তো, এটা তো আমি ওখান থেকে বার করলাম। তো ওইখানে দুটো লেবু ছিল তো। হ্যাঁ, একটা কেটেছি আর একটা এটা। থাক, আর লেবু কম লেবু। আরে এই আমার এই একটু এই ডরন এদিকে আসো। আসো না। আরে আসো না। না, এখানে কি? আসো না। আর এই হলো আমার দেওর। মানে এর আগে তোমরা আমার স্বামীকে দেখেছো। এরা হচ্ছে মানে টুইনস বলা যায়, টুইনস কিন্তু টুইনস আদেও নয়, দুজনেই প্রায় সমান। ঠিক আছে? এই যে আমার ছোট আরেকটা বর, নতুন বর, ছোট বর। কুছ বলোগে? এই কিছু বল তুই। বল আমার বউ বলছি একটা কথা। কি अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বলুন, কি কথা বলুন। আপনি যে বলছেন এটা ছোট বর, আপনার প্রথম বর তো রেগে যাবে। না না, আমার বর রাখে বলে না, আমরা সোনা। ফ্যানি। আমার বর রাখে না, ঠিক আছে? আর আমি বলে আপনার নতুন বউ একটা রেগে ভিডিও যেতে পোস্ট করেছি ওর সাথেই। তোমরা সকলেই ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, কেমন? এরপরে আরো নতুন নতুন ভিডিও আছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন সকালে টিফিন তৈরি করছি, যেটা হচ্ছে ছাতু। এই দেখো, সকালবেলায় আমরা ছাতু থেকে শুরু করব, তারপরে একে একে দেখা যাক দুপুরবেলায় কি হয়। এখনো আজকে সেরকম কোনো আইটেম মানে ভাবা হয়নি। দেখি, ভাবনা চিন্তা করি কি কি বানাবো না বানাবো। তো আমি এখন ছাতুটা গুলছি, এরপর ছাতু দেবো সবাইকে খেতে। তারপর পরে আবার চলে যাবো দুপুরের রান্না। हाँ, ये वाला नींबू डाल लो उसमें। ये 2 ठो देना, ठीक है? ये 2 ठो नींबू दो, पहले दो। और देकर नमक थोड़ा सा टेस्ट कर लेना, ठीक है? पहले डालो, उसके बाद घोल लो, ठीक है? सॉसपैन कहाँ है चाय का? उधर है क्या? इधर देख लक्ष्मण। নিবু দে রে। আমার শাশুড়ি মা এখন একবার করে চা খাওয়া হয়ে গেছে, আবার এটা নেক্সট বার চা হবে। এখন চা বসাচ্ছি। তোমরা কে কে চা খাবে চলে এসো আমাদের বাড়ি চা খেতে। তো আমি একটু ডিফারেন্ট টাইপের চাটা বানাই, কারণ আমি প্রথমেই আদাটা রচা হবে, যেহেতু আদাটাকে কুড়িয়ে নিচ্ছি এখন। ঠিক আছে না মাফু, ঠিক আছে? ঠিক আছে, বলে দিয়ে
পুরোপুরি আদা রসটা ওর মধ্যে চলে যাবে। আর যেহেতু আমার শ্বশুর হচ্ছেন সুগারের পেশেন্ট, তো চিনিটা দেব না, কারণ উনি যেহেতু চাটা খাবে এটা হচ্ছে, তো উনিও তো খাবে, সেই কারণে আমি এখন চিনিটা দেব না। আগে বাবার চাটা নামিয়ে তারপরেই চিনিটা দেব। বিকেলে কি খাবে, মুড়ি মশলা? দেখছি এই যে মায়ের চা রেডি, মা এখন চা খাবে বিস্কুট দিয়ে। আর এরপর সকলে নাও পরে না জানো। আর এরপর আমি নিয়ে আসছি ছাতু সকলের জন্য। তো আমাদের এখন এই সকালের ছাতু রেডি, গন্ধরাজ লেবু দিয়ে ছাতু তৈরি করেছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, খুব ভালো টেস্টি হয়েছে, খেয়ে দেখো। তোমার বাবার নাম বলে না, আমি খাই না, তোর ইচ্ছে পেঁয়াজের গুষ্টি কি লাগে? তাহলে খাইতে হবে না। তুমি একটু ছাতু খেয়ে যেতে পারতো, না, আমি পেটটা ওই ভারী ছাতু থাকতো। খাই না। এ নাও বাবা ধরো। তুমি পেঁয়াজ খাবে? হ্যাঁ, তো ছাতুতে একটু লঙ্কাটা বেশি পড়ে গেছে, কারণ আমাদের যে নতুন বউ সে লঙ্কা খেতে খুব ভালোবাসে, মানে লঙ্কা খেতেও ভালোবাসি, যেটা জানি না কেন। ও কালকে বলছিল যে আমার ঘুম পাচ্ছে, তাই আমি বললাম কেন ঘুম পাচ্ছে, দুপুরে ঘুম? বলছে হ্যাঁ ঘুমিয়েছি, কিন্তু আমার টিকা খেতে হবে, টিকা খেলে নাকি ঘুম পালিয়ে যায়। তো তার জন্য ওর জন্য বেশি বেশি করে লঙ্কা দিয়ে যায়। না তুমি খেয়ে নাও, ধরো বসো, খাবে, খেতে হবে। তো এখন আমি এই যে দেখুন চিংড়ি মাছ আর লাউ দিয়ে চিংড়ি মাছ করব, তাই চিংড়ি মাছ ভাজছি। আর এর আগে চিকেনটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, ওটা অলরেডি ম্যারিনেট করে রেখে দেওয়া আছে। ওপাশে আমার যা জিরে ভেজে দিয়েছি, ও এখন ওটাকে বাটছে। এখানে মশলা বাটা হচ্ছে, এদিকে মাছ ছাড়ানো হচ্ছে, আর ওদিকে অলরেডি একটা সবজি বসানো রয়েছে। ना मसाला बांट के सब्जी में डालने से सब्जी का टेस्ट बढ़ता है इधर देखो, इधर देखो। और अच्छा भी रहता है। जो बाजार में मिलती है वो मसाले अच्छे नहीं होते, मुझे तो ऐसे ही अच्छा लगता है हमेशा। ওর লজ্জা লাগে কথা বলতে, সেই জন্য ও হিন্দিতেই মানে খুব হাসতে হাসতে কথাগুলো বলছে, কারণ ওর অভ্যাস নেই ক্যামেরার সামনে বলার, তাই আমি ভাঙিয়ে বলে দিই। বেশিরভাগ মানুষই জানে সত্যি এটা, কি শিলে বাটা মশলার টেস্টই আলাদা, ওটার মশলার মানে আলাদাই একটা স্বাদ চলে আসে রান্নাতে। তো সেই কারণে আজকে প্রত্যেকটা তরি তরকারি সবকিছুই হবে শিল পাটায় মশলা পোটা হয়ে গেছে। লাউ চিংড়ি এখানে রেডি হয়ে গেছে, আর ওদিকে কপি ভাজা হয়ে গেছে আগেই, সেটা ঘরে তুলে রাখা হয়েছে। এবার আমি করব মাংস, তো তার জন্য এখানে আমার রয়েছে সব, এখানে মাংসটা আগেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে চপ করে রাখা রয়েছে কুচি পেঁয়াজ, ওটা হচ্ছে আদা জিরে বাটা, আর এই হলো টমেটো, আর ওটা রসুন বাটা, মানে আদা রসুন বাটা একসাথে পেস্ট করা হয়েছে। আর এবার আমি মাংসটা রান্না করে নেব। তো আমার মাংসর আলুটা এখন ভেজে নিচ্ছি, এরপর মাংসটা কষাবো। আর এখন আমি ঝটপট করে রান্নাটা করে নেবো, কারণ এরপর আমাকে আমার ননদিনীরা আমার জন্য ওয়েট করছে মেহেন্দি পড়বে বলে, তো সেখানে আমাকে যেতে হবে, তাই ঝটপট করে রান্নাটা সেরে নেবো। তো তোমরা আমার সাথে থাকো। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি আমার ননদের মেহেন্দি পড়াতে। আগেই বলেছিলাম মেহেন্দি পড়াতে যাব, তো সামনেই আমার মামার শ্বশুর বাড়ি, তো সেখানেই এখন যাচ্ছি। আর এই যে হলো আমার ছোট ননদ, কিন্তু হাইটে আমার থেকে সবাই বড়, আমি সবার থেকে হাইটে ছোট। তো এখন আমি যাচ্ছি এখানে, আজকে হবে সরস্বতী পুজো উপলক্ষে ফাংশন, তো ওই সামনেই রয়েছে, ওখানে স্টেজ হয়েছে, সেখানে পারফর্ম করা হবে। তো সেটা সবগুলি দেখাবো, সন্ধ্যের দিকে সেটা হবে। আর সেখানে আমরা সকলেই উপস্থিত থাকবো, সকলে মিলে খুব এনজয় করবো। তো তোমরা সকলে আমাদের সাথে থাকো। আবার শ্বশুর বাড়িতে আমরা চলে এসেছি মামার বাড়িতে, আর এই হচ্ছে মামার বাড়ির রাস্তা। তো আমরা এসে গেছি মামা বাড়িতে, এই যে মামা বাড়ি, এবার আমরা এন্ট্রি করবো। তো চলুন দেখা যাক, আশেপাশেটা একটু দেখে নিন। এই হচ্ছে আমার মেজ ননদ, হ্যাঁ। আর বড়টা কোথায়? ওই ঘরে গেছে। এই হলো আমাদের টেপি। এই যে মামি এখন খেতে বসছে, আমি যদিও খেয়ে এসেছি। কি করছিস? এই হলো সেই ওই কিসে রাজুদার
রাজুদার কি বোন নাকি 4টে পরোটা আর সঙ্গে ঘুগনি। এই হচ্ছে আমার বড় ননদ। একটু আগেই বলেছি যে সবার থেকে আমি হাইটে শর্ট, সবাই আমার থেকে বড় কিন্তু সবাই আমার থেকে ছোট, ঠিক আছে? তো সবাইকে মোটামুটি আলাপ করে দিলাম। এবার আমি মেহেন্দি মামা হাতে খেয়ে নিল। বিরাট জ্ঞান দেখছেন, এখানে আমার মামা আমাকে খাইয়ে দিল মাংসটা, দারুণ হয়েছে। আর তাই দেখে আমার বড় হিংসা করছে, বলছে আমারে খাওয়াচ্ছি, আমার বউরা খাইয়ে দিচ্ছিস, কিছু বলবেন? ঝাড়া আমার মামা খুব রগরের, খুব হাসি মজাকে থাকে। বিকালবেলা মামার ডান্স দেখা যাবে। হ্যাঁ না কিন্তু, হ্যাঁ সত্যি একদম। বিকালে নাচবো। তো আমাদের মেহেন্দি স্টার্টিং হয়ে গেছে, এই যে এক হাত হয়ে গেছে কমপ্লিট, আর এবার আরেকটা হাত শুরু হয়েছে। তো এবার ছুটকি হয়ে গেলে তারপরে মেঝি পড়বে। অলমোস্ট রেডি, কিছুটা শুধু জাস্ট ওপরগুলো একটু ভরার বাকি আছে। আর ওর এখন খুব তাড়া, ও যাবে এখন ঠাকুর আনতে, তাই ও খুব তাড়াহুড়ো করছে। ওকে এখন পাঠিয়ে দিই, চলো টাটা। ভালো জিনিস দেখাচ্ছি, চলে এসো। এই দেখো কুট্টি মুট্টি, আমার ছেলে কি যেন নাম দিয়েছে ওদের, কি কুচু চুচু মুচু না কি সব নাম দিয়েছে। ইঁদুর, সাদা ইঁদুর। রে তোরা কেমন আছিস? এইটা সব থেকে বড় না মামি? এইটা বড়, আর এইগুলো মনে হয় ছোট্ট বাচ্চা দুটো না? সেই দিন যেটা হাতে নিয়েছিলাম তো, এই যে বাচ্চা হয়েছে, এটা দুটো বাচ্চা, ছোট ছোট দুটো বাচ্চা। আর এইটাও বাচ্চা, কিন্তু এইগুলো হচ্ছে বড়। মা আর বাবা একটা ভালো জিনিস দেখায়, চল আগে যাবে তো এটা হচ্ছে আরেকটা দিদার বাড়ি, সেখানে প্রচুর মানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, সেই জন্যই নিয়ে এসেছি, সেই বাগানটাকে দেখাবো। এই দাদু হচ্ছে আর্মি ছিলেন, তো উনি রিটায়ারমেন্ট করে গেছেন এখন। আর রিটায়ারমেন্টের পরে এই বাড়িতে বসে থাকা যেহেতু, তাই এই বাগানটা ওনার হাতেরই তৈরি। তো দেখতে হচ্ছে খুব সুন্দর সুন্দর ফুল, দেখুন কি দারুণ দারুণ ফুল গাছ এখানে সব। আর এই যে দেখুন এখানে কিছু কপির চারা লাগানো রয়েছে। এরা বসে গেছে সব থানকুনি পাতা নিতে। হ্যাঁ খুব সুন্দর হয়ে রয়েছে। কি নিচ্ছ বলো বলো এগুলো? এই হচ্ছে থানকুনি পাতা, এখন আমরা থানকুনি পাতাগুলো তুলছি, কারণ আমাদের কলকাতা তো ভীষণ দাম নেয়, এখানে দিদা বাড়িতে ফ্রি ফাইন্ডে পেয়ে গেছি, তাই এগুলোকে তুলে দিচ্ছি। বেশি তুলো না। এই ফুলটা দেখো কত সুন্দর, অরেঞ্জ কালারটা। এই দেখুন ফুলগুলো। আর এখানে হয়ে রয়েছে টমেটো গাছে টমেটো, এখন ছোট্ট ছোট্ট টমেটোগুলো রয়েছে, এই কয়েকটা বড় রয়েছে, তবে আরও বড় হবে এগুলো। তো বাগানটা খুব সুন্দর লাগছে, আমার তো দারুণ লেগেছে। আর এই বাগানটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। তো বন্ধুরা দুপুরবেলায় মোটামুটি মেহেন্দির পর্ব শেষ হয়ে গেছে, অলরেডি দেখিয়ে দিয়েছি। এরপর এখন মেকআপের পর্ব শুরু। এখন এই যে এই মেজো ননদিনীকে আপাতত এখন মেকআপ করছি, এরপর আমরা প্রোগ্রামে চলে যাব। তো ওই যে আরেকজন লাইনে দাঁড়িয়ে রয়েছে, এরপর ওর মেকআপ হবে, আর এরপর হয়তো তারপর আমিও রেডি হয়ে বেরোবো। আর ওখানে প্রচুর মিউজিক, যেহেতু এর আগে আমি একটা ভিডিওতে আমার কপিরাইট পেয়েছি, সেহেতু ওখানে আর কিছু করব না। তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখছেন ভিডিওটাকে। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।